হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে মূলত আমি আসলাম তোমরা কিভাবে একটা ভ্যালিড এক্সনেস অ্যাকাউন্ট করতে পারো সেটা দেখানোর জন্য। তোমরা কিভাবে অ্যাকাউন্ট করবা আর ভ্যালিডভাবে এক্সনেস অ্যাকাউন্টটা করাটা কতটা জরুরি এটা তোমরা অনেকেই জেনে থাকবে যারা আমার কমিউনিটিতে আসো বা যারা নাই। এক্সনেস অ্যাকাউন্ট যদি ভ্যালিডভাবে ক্রিয়েট করা যায় তাহলে এটা ডিপোজিট উইথড্রলের কোনো রকম সমস্যা হবে না আশা করি। তো এটার জন্য তোমাদের ফার্স্টেই যাইতে হবে ইউটিউবে গিয়ে তোমরা সার্চ দিবা বুলস এম্পায়ার। বুলস এম্পায়ার লিখে সার্চ দেওয়ার পরে এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ বুলস এম্পায়ার, তোমরা আমাদের এই চ্যানেলটাতে যাবা। যাওয়ার পরে ইউজুয়ালি তোমরা যে কোনো একটা জাস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা হচ্ছে জাস্ট ভিডিওর পিন কমেন্টের মধ্যে তোমরা একটা লিঙ্ক আশা করি পেয়ে যাবে। তো সরি, আমি এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি এই ভিডিওটার পিন কমেন্টের মধ্যে তোমরা ডেসক্রিপশনের মধ্যে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, এটা আমাদের ঠিক আছে। তো আশা করি এই যে ওপেন এক্সনেস অ্যাকাউন্ট, তোমরা জাস্ট এই ওপেন এক্সনেস অ্যাকাউন্টের এখানে একটা ক্লিক করে দিবা। তারপরে তোমাদের এই রকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। দেন তোমরা কি করবা, এখান থেকে রেজিস্টারে একটা ক্লিক দিবা। তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে সুন্দর করে তোমাদের এখানে সব কিছু চলে আসবে। তোমরা জাস্ট এখান থেকে বেশি কিছু করতে হবে না, তোমরা জাস্ট এইখান থেকে জাস্ট তোমাদের রিজিয়নটা সিলেক্ট করবা। এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশে থাকি তাই আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিব। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো এখন আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিব, আর আমি সেফটি পারপাসে আমি এইখান থেকে আমার কিছু অংশ ব্লার করে দিলাম। এখানে পাসওয়ার্ডটা মূলত 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে, আর তোমাদের ফার্স্টে একটা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা নাম্বার ইউজ করতে হবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা জাস্ট এই যে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিলেই তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দিস ইজ ভেরি ইজি। তারপর জাস্ট তোমরা এখান থেকে সেভ দিয়ে দিবা, তোমাদের এই জিনিসটা সেভ হয়ে থাকবে। আর তোমরা এখান থেকে কি ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছ এটার জন্য তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ডেমো অ্যাকাউন্ট অথবা রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। তোমরা ফার্স্টের দিকে আমি সবসময় সাজেস্ট করি তোমরা ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করো, তারপর রিয়েল অ্যাকাউন্টে গিয়ে তোমরা ট্রেড এক্সিকিউট করো। আর সব থেকে বেটার হয় তোমরা যদি শিখে তারপরে তোমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারো। যেহেতু আমি রিয়েল অ্যাকাউন্ট করবো তাই আমি রিয়েল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটা আসার পরে তোমরা এই ডান পাশে একটু লক্ষ্য করবে, এখানে কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখো আমার এখানে সব কিছু চলে আসছে, যে আমার ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে অ্যাড ইনফরমেশন, কনফার্ম নাম্বার। আমি যদি গেট ইট স্টার্টে দিই তাহলে এটা এখান থেকে আমি করতে পারবো, বা আমি এটা পরেও করতে পারবো। তো আমি ডু ইট লেটার এটা আগে করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে তোমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করে দিবা। তো তোমরা এখানে 3 ডট আছে, এখানে একটা ক্লিক দিয়ে তোমরা এখানে পার্সোনাল এরিয়াতে চলে আসবা। এটা ট্রেডিং অ্যাকাউন্ট করার কথা বলতেছি, আর তোমরা ট্রেডিং অ্যাকাউন্ট করার আগে অবশ্যই তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করে নিবা, এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা 2 ধরনের অ্যাকাউন্ট করতে পারবা। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই অ্যাকাউন্টের মধ্যে আবার কি ধরনের অ্যাকাউন্ট? তো অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট বলতে আমরা এক্সনেসে আমরা কি জানি, যদি আমরা একটা ট্রেড এক্সিকিউট করি তাহলে এটা টোটাল ব্যালেন্সের উপরেই ওই ট্রেডটা এক্সিকিউট হয়, তাই না? তো এর জন্য আমরা
এখান থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যেহেতু রিয়েল অ্যাকাউন্ট করব তাই এখানে রিয়েল অ্যাকাউন্টের উপর ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারি। এই যে আমরা এখান থেকে জাস্ট রিয়েল অ্যাকাউন্টে আমাদের একটা অ্যাকাউন্ট ডিফল্টভাবেই তৈরি হয়ে আছে। আমরা যদি নতুন একটা অ্যাকাউন্ট করতে চাই, যে জাস্ট ওপেন অ্যাকাউন্টে ক্লিক দেবো। এখান থেকে রিয়েল সিলেক্ট করার পরে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে বেশ কয়েকটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি ধরনের অ্যাকাউন্ট আর কি। এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, স্ট্যান্ডার্ড সেন্ট আছে, প্রো অ্যাকাউন্ট আছে, র স্প্রেড অ্যাকাউন্ট আছে, জিরো অ্যাকাউন্ট আছে। তো আমি সাজেস্ট করি তোমরা দুই ধরনের অ্যাকাউন্ট ইউজ করবা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর হচ্ছে আরেকটা জিরো অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট কাদের জন্য আর জিরো অ্যাকাউন্ট কাদের জন্য? স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হচ্ছে লো ব্যালেন্স যাদের আছে তারা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সবসময় ইউজ করবে, এটা আমার রিকমেন্ডেড থাকবে। কারণ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে তোমাদের ফিটা তোমাদের ট্রেডের মধ্যে থেকে তোমাদেরকে স্প্লিট আকারে কেটে নেবে, তোমাদের পজিশনটা কমায় দিয়ে, ঠিক আছে? তোমরা যেখান থেকে ট্রেডটা প্লেস করবা ঠিক সেখান থেকে তোমাদের ট্রেডটা প্লেস না হয় তোমাদের একটু মাইনাসের ট্রেডটা প্লেস হবে, যেটা স্প্রেড বলে ট্রেডিংয়ের ভাষায়, আর এটাই তাদের কমিশন। এটা হচ্ছে অল্প ব্যালেন্স বা ছোটো পিপস দিয়ে যারা ইউজ করে আর কি তাদের জন্য। আরেকটা অ্যাকাউন্ট হয়, এটা হচ্ছে জিরো অ্যাকাউন্ট। তো জিরো অ্যাকাউন্টে যখন তোমরা ক্লিক করবা, জিরো অ্যাকাউন্টে হলে হবে কি, তোমরা জিরো অ্যাকাউন্টে তোমরা যেখান থেকে ট্রেড প্লেস করবা ওইখান থেকে তোমাদের ট্রেডটা এক্সিকিউট হবে, কোনো স্প্লিট কাটবে না, কিন্তু এটা ডিরেক্ট তোমাদের একটা চার্জ কেটে নিবে, ডিরেক্ট চার্জ কাটবে, কিন্তু তোমাদের পজিশন ঠিক জায়গায় প্লেস হবে, যেখানে প্লেস করবো ওইখানে প্লেস হবে। তো এভাবে করে তো আমি এখন আপাতত একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টই করতে যাচ্ছি। তোমরা যেহেতু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করবা, যারা নতুন ট্রেডিং করতেছো, তোমরা যেহেতু মানে মাত্র খুলতে আসছো কেবলমাত্র, তোমরা তাহলে এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটাই করবা। তারপরে যে এখানে কন্টিনিউ একটা ক্লিক দিবা, তারপরে জাস্ট এখান থেকে অ্যাকাউন্টসের একটা পাসওয়ার্ড, ইউএস ডলার, অ্যাকাউন্টস নেম তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। আমি এখানে অ্যাকাউন্টস নেমটা দিচ্ছি আমার নামেই। এখান থেকে লেভারেজটা তুমি হচ্ছে সিলেক্ট করতে পারো, লেভারেজ কত নিবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে কত লেভারেজ তোমরা নিবা। তো আমি প্রেফার করি তোমরা 1:800 লেভারেজটা ইউজ করতে পারো। আর তারপরে তোমরা হচ্ছে এখান থেকে একটা যে কোনো একটা র্যান্ডম একটা পাসওয়ার্ড ইউজ করতে পারো। আমি সেফটি পারপাসে এখানে একটু ব্লার করে দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তো অ্যাকাউন্টটা যখন আমাদের ক্রিয়েট হয়ে গেল, এখন আমাদের কাজ কি? এখন আমরা ডিরেক্ট এখান থেকে ট্রেডে প্লেস করে এক্সনেক্সট টার্মিনালে গিয়ে এখানে গিয়ে ট্রেড করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আমরা তো চলে আসলাম, ওকে, এখন আমরা ট্রেড করার জন্য রেডি, তাই না? তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের এখান থেকে ডিপোজিট করতে হবে, তাই না? ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে আমরা একটা ক্লিক দেব। ওকে, ডিপোজিট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের বেশ কয়েকটা ইন্টারফেস চলে আসবে। তো যেগুলো ইন্টারফেসের মাধ্যমে আমরা এখানে ডিপোজিট করতে পারি ইজিলি। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করো তাহলে কিন্তু তোমাদের ডিপোজিট উইথড্রয়ালের যে কোনো রকমের সমস্যা আমাদের টিম সবসময় 24 ঘন্টা অ্যাক্টিভ আছে তোমাদের যে কোনো প্রকারের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। তো উই আর স্টিল রেডি ফর 24 আওয়ার্স তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য, যদি তোমরা আমার রেফারেন্সের মধ্যে থাকো। আর এটা হচ্ছে তোমাদেরই লাভ হবে, কারণ তোমরা কাউকে না কাউকে তো তোমাদের অ্যাক্সেসটা দিতেই হবে। হয়তো আমার রেফারেন্সে যখন তোমরা আসবা, তোমাদের ইউজার আইডি বা সব কিছু আমার কন্ট্রোলের সাথে থাকবে, যেটা আমি প্যানেলের সাথে কথা বলার মাধ্যমে তোমাদেরকে একটা সলিউশন প্রোভাইড করতে পারি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা এখান থেকে এখন ডিপোজিট করবা। তো ডিপোজিট করার জন্য দেখো বাইন্যান্স পে, এটা রিকমেন্ডেড, এখানে আমরা একটা ক্লিক করে দিব। তো এখন দেখো সব থেকে বড় একটা ব্যাপার, তুমি এখন ডিপোজিট করতে পারবা না। কেন ডিপোজিট করতে পারবা না? তোমার এখানে ভেরিফাই প্রোফাইল করতে হবে। আচ্ছা, ভেরিফাই প্রোফাইল বা এই যে উপরে ডান পাশে কমপ্লিট প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দিবা। তো এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট তোমাদের ইনফরমেশনগুলো ভেরিফাই করতে হবে। ইনফরমেশন ভেরিফাই করার জন্য তোমাদের যেটা করতে হবে, তুমি এখান থেকেও করতে পারো, কমপ্লিট ইউর প্রোফাইল থেকেও করতে পারো। এখান থেকে গেট স্টার্টে একটা ক্লিক দিয়ে দিব। গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে আমাদের দেখো মেল বক্সে একটা কোড চলে গেছে, ঠিক আছে? তো আমরা জাস্ট মেইলের কোডটা এখানে দিব। ওয়েট,
ওকে, আমাদের কোডটা পেয়ে গেছি। তো দেখো আমাদের কিন্তু প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে অ্যাড প্রোফাইল ইনফরমেশন এখানে দিতে হবে, এবং সেমভাবেই কমপ্লিট না হয় তোমরা আবার ক্লিক করে দেবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তোমাদের অ্যাড্রেস এগুলা দিয়ে তোমরা হচ্ছে জাস্ট এখান থেকে ভেরিফাই করে দিতে পারো। তো আমি ফার্স্ট নেম দিতে পারি, লাস্ট নেম দিলাম, ডেট অফ বার্থ একটা দিলাম। আমি যেহেতু অ্যাকাউন্ট আমার আছে আমি একটা র্যান্ডমলি দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো দিবা। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পরে বাংলাদেশ সিলেক্ট করে জেন্ডার সিলেক্ট করার পরে এখানে জাস্ট দিয়ে দিবা তোমাদের এখন যেখানে আসো, জাস্ট ঢাকা বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি। তো ঢাকা বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে আমি সাবমিট করে দিলে হয়ে যাবে। তো আমি এটা যেহেতু এখন করবো না, ডু ইট লেটার এটা ক্লিক দিয়ে দিলাম। তোমরা সেম ওয়েতে এইভাবে এটা করার পরেই কিন্তু তোমরা হচ্ছে এটা করার পরেই হচ্ছে তোমরা নিচে হচ্ছে তোমাদের ভ্যালিড ভোটার আইডি কার্ডের ছবি চাইবে, ওখানে আপলোড করে দিলে তোমাদের হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে এই জন্য আমি এখন আর অ্যাকাউন্ট করে তোমাদের দেখালাম না। তবে তোমরা এভাবে যদি অ্যাকাউন্ট করো তোমরা 100% তোমরা সাপোর্ট পাবা আমাদের থেকে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের ট্রেডিং রিলেটেড কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন লাগলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো, বা আমাদের ইউটিউবে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট আমরা আপলোড করে থাকি। ঠিক আছে, সবাই ভালো থাকবা।